ডিয়ার স্টুডেন্টস, সিউ বিকম সেমিস্টার 4, আমি শুভাশিস ভট্টাচার্য। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট পড়াচ্ছি, চ্যাপ্টার পড়াচ্ছি মার্জিনাল কস্টিং অ্যান্ড সিভিপি অ্যানালিসিস। এখন যে অঙ্কগুলো আমি পড়াচ্ছি এগুলো সিভিপি অ্যানালিসিসের অঙ্ক, ছোট ছোট অঙ্ক। তো যে প্রবলেমটা এখন আমি করাচ্ছি, একটুখানি আমি বলে দিই। যথারীতি যখন আমি ইউটিউবে আপলোড করব তোমরা কিন্তু মানে ডেসক্রিপশনে গেলে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো প্রবলেমটা পড়ছি, দেখো কি বলেছে, ছোট অঙ্ক, একদম ছোট অঙ্ক। দেখো কি বলেছে, দেখো যে এ লিমিটেড ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন। কি কি ইনফরমেশন দিয়ে দেওয়া আছে? সেলিং প্রাইস পার ইউনিট বলে দেওয়া আছে ₹10 পার ইউনিট, আর ভেরিয়েবল কস্ট বলে দেওয়া আছে ₹6 পার ইউনিট। বলছে যে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ভেরিয়েবল কস্ট উইল ইনক্রিজ বাই 20%. What will be the selling price per unit if the company wishes to maintain the same PV ratio? PV রেশিওটাকে সেম রাখছে, তাহলে রিভাইজ সেলিং প্রাইসটা কত হবে বার করতে বলেছে। আবার বলে দিই, আমার সেলিং প্রাইস পার ইউনিট বলে দিয়েছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলে দিয়েছে। এবার বলছে যে ভেরিয়েবল কস্টটা 20% তোমার বেড়ে যাচ্ছে, তাই তো? It is expected that the variable cost will increase by 20%. What will be the selling price per unit? Per unit selling price জানতে চেয়েছে। If the company wishes to maintain the same PV ratio. তাহলে আমরা শুরু করি। ছোট্ট অঙ্ক, 2-3 মিনিট লাগবে করতে। আচ্ছা, তো আমাদের সেলিং প্রাইস পার ইউনিট বলে দেওয়া আছে। সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট কত বলে দেওয়া আছে? ₹10, তাই তো? সেলিং প্রাইস 10 টাকা বলা আছে তো। আর লেস করব ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমাদের কত বলে দেওয়া আছে? ₹6, তাই না? তাহলে ₹4 হলো আমাদের কন্ট্রিবিউশন পার ইউনিট। কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে এবার আমরা পিভি রেশিও বার করব। তাহলে লিখি আমি যে পিভি রেশিও ফর্মুলা আমি এখানে লিখব যে কন্ট্রিবিউশন পার ইউনিট বাই সেল প্রাইস পার ইউনিট। কন্ট্রিবিউশন পার ইউনিট divided by sale price per unit into 100। এটা হলো আমাদের পিভি রেশিও বার করার ফর্মুলা। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট হলো আমাদের ₹4, আর সেল প্রাইস পার ইউনিট হলো ₹10 into 100। কারণ আমাদের বের হলো 40% হলো আমাদের পিভি রেশিও। কোম্পানি কিন্তু মানে পিভি রেশিওটাকে বলে দিয়েছে যে সেম রাখবে। এবারে ভেরিয়েবল কস্ট 20% বাড়ছে, তার জন্য নতুন সেলিং প্রাইসটা কত হবে? তাহলে আমি লিখছি যে লেট দ্য রিভাইজড সেলিং প্রাইস, এটা আমাদের মানে জানতে চেয়েছে আর কি। লেট দ্য রিভাইজড সেলিং প্রাইস পার ইউনিট, এটা আমাদের জানতে চেয়েছে। এটাকে আমি বললাম যে বি এক্স, সেলিং প্রাইস পার ইউনিটটাকে আমি এক্স ধরলাম। আর আমাদের রিভাইজড ভেরিয়েবল কস্ট, রিভাইজড ভেরিয়েবল কস্ট পার ইউনিট, রিভাইজড ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমাদের আগে ভেরিয়েবল কস্ট ছিল 6 টাকা, তো 20% বাড়ছে, তার মানে 120/100 করলে আমরা একবারে পেয়ে যাব। তার মানে ₹7.20। এটা হলো আমাদের রিভাইজ ভেরিয়েবল কস্ট। আগে ছিল 6 টাকা, 20% বেড়ে যাচ্ছে মানে 6 * 120/100। তাহলে আমি করি যে রিভাইজড আমাদের কন্ট্রিবিউশন, রিভাইজড কন্ট্রিবিউশন পার ইউনিট, ঠিক আছে? রিভাইজড কন্ট্রিবিউশন পার ইউনিট তোমার x - 7.20।
এটা হলো আমাদের রিভাইজ কন্ট্রিবিউশন। সেলিং প্রাইসকে আমি x ধরেছি, মানে সেল মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা পিভি রেশিও কি করব? তাহলে রিভাইজড পিভি রেশিও, রিভাইজড পিভি রেশিও মানে কন্ট্রিবিউশন পার ইউনিট বাই সেল প্রাইস পার ইউনিট। তো কন্ট্রিবিউশন পার ইউনিট হলো x মাইনাস 7.20 আর সেল প্রাইস পার ইউনিট হলো আমাদের x। ঠিক আছে, ওরা বলেছে যে সেল পিভি রেশিও মেইনটেইন করবে। তাহলে আগেকার যেটা পিভি রেশিও ছিল এটার রেসপেক্টে আমি 40% লিখব। তাহলে আমি লিখব যে given যে রুপিস, এটাও কিন্তু রুপিস, x minus 7.20 divided by rupees x is equal to 0.40। ঠিক আছে, এই রুপিস রুপিস এখান থেকে কেটে গেল। তারপর আমরা লিখব যে x minus 7.20 is equal to 0.40x। তার মানে x minus 0.40x is equal to 7.20। তাহলে মানে এটা হলো 0.60x is equal to হলো 7.20। তাহলে x আমি এখানটা বার করব, তাহলে x হয়ে গেল তোমার 7.20 বাই হচ্ছে কি আমাদের 0.60। এটা করলে কত হয় বলো? 7.2 বাই 0.60 করলে ক্যালকুলেটর করলে কত হয় বলো? তাহলে আমাদের এই তো 7.20 বাই 0.60, এটা করলে আমাদের রিভাইজ সেলিং প্রাইস বেরিয়ে যাবে রুপিস 12। এইটুকুনি কিন্তু আমাদের চেয়েছিল, বললাম ছোট ছোট অঙ্ক এগুলো। হ্যাঁ, তখন আমাদের রিভাইজ সেলিং প্রাইস বেরিয়ে গেল কিন্তু রুপিস 12। এই একটা অঙ্ক করালাম, আরেকটা অঙ্ক আমি পরে পরে আমি করাবো, এটার পরে পরে এটাকে তোমরা টুকে নাও, এর পরে পরে আমি আরেকটা অঙ্ক আমি করাবো। আচ্ছা, এবার আমি সেকেন্ড সামটা করাচ্ছি। আমি বললাম দুটো অঙ্ক করাবো, তো এখনকার যে অঙ্কটা করাচ্ছি দুটো অঙ্ককে আমি পড়ে দিচ্ছি, দুটোকেই যথারীতি আমি ইউটিউবে যখন আপলোড করবো, হ্যাঁ, তোমরা ডেসক্রিপশনে গেলে কিন্তু দুটো অঙ্কই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দুটো অঙ্কই কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তো সামটা একটুখানি পড়ছি দেখো। বলছে the following cost and sales of a manufacturing company for the first and second half of the year 2020-21 are given। এখানে 2010-11 রয়েছে, যাই হোক। আচ্ছা, তো সেলস ফার্স্ট হাফ সেকেন্ড হাফের বলে দেওয়া আছে। ফার্স্ট হাফের আছে 24 লাখ, সেকেন্ড হাফের আছে তোমার 30 লাখ। আর টোটাল কস্ট ফার্স্ট হাফের আছে তোমার 21,80,000 আর সেকেন্ড হাফের আছে তোমার 26 লাখ। ঠিক আছে, এইটুকুনি আমাদের কিন্তু ইনফরমেশন। দুটো হাফের সেল আর দুটো হাফের আমাদের টোটাল কস্ট বলে দেওয়া আছে বছরে। এবার কি কি বার করতে বলেছে? ইউ আর আস্কড টু ডিটারমাইন। নাম্বার 1 বলেছে কন্ট্রিবিউশন বাই সেলস রেশিও অফ দ্য ফার্ম, তার মানে হচ্ছে কি পিভি রেশিও। কন্ট্রিবিউশন বাই সেল রেশিও মানে হলো পিভি রেশিও। নেক্সট বলেছে অ্যানুয়াল ফিক্সড কস্ট। নেক্সট বলেছে ব্রেক ইভেন পয়েন্ট। আর নাম্বার 4 বলেছে মার্জিন অফ সেফটি অ্যাজ পার্সেন্টেজ অফ সেলস। এই হলো আমাদের অঙ্কটা। ঠিক আছে, ছোট অঙ্ক, বেশি সময় লাগবে না। তাহলে ব্যাখ্যা করে করাই। তাহলে আগে আমি এখানটা করি যে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। ঠিক আছে, আর এখানটা করি আমি টোটাল। তো প্রথমে হচ্ছে কি সেলস। তো ফার্স্ট হাফের সেলস আমাদের, একটু ফিগারগুলো আমাকে বলো। ফার্স্ট হাফের সেলস কত আছে? 40 লাখ, 24 লাখ, 24 লাখ। সেকেন্ড হাফের সেল আছে 30 লাখ। তাহলে টোটাল সেল হলো আমাদের 54 লাখ। আর টোটাল কস্ট ফার্স্ট হাফের বলো কত আছে? 21,80,000। কত? 21,80,000। আর এখানে আছে আমাদের 26 লাখ। তাহলে হচ্ছে 47 লাখ 80,000। তাহলে টোটাল আমাদের হলো 47,80,000। ঠিক আছে, আচ্ছা। তো সেল থেকে টোটাল কস্ট মাইনাস করলে আমরা কিন্তু প্রফিট পাই, তাই না? তাহলে প্রফিট, সেল থেকে টোটাল কস্ট মাইনাস করলে আমরা প্রফিট পাই। তো 24 থেকে 21,80,000 মানে 2,20,000, তাই তো? 2,20,000 হলো ফার্স্ট হাফের প্রফিট। আর এখানকার প্রফিট আমাদের হলো কত? 4 লাখ। ঠিক আছে, আচ্ছা।
আর এখান থেকে টোটাল সেল থেকে টোটাল কস্ট মাইনাস করলে আমাদের কত হয় মানে 5,20,000 তাই তো 6,20,000 ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে আমাদের পিভি রেশিও বার করতে বলেছে। তো পিভি রেশিওর একটা ফর্মুলা আমাদের আছে, চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস, তাই না? তো চেঞ্জ ইন প্রফিট আমাদের দেখো 4 লাখ মাইনাস 2,20,000, আমি এখানে লিখি আমি যে পিভি রেশিও ফর্মুলাটা লিখছি। পিভি রেশিও ফর্মুলা হলো চেঞ্জ ইন প্রফিট divided by change in sales divided by change in sales into 100। তো চেঞ্জ ইন প্রফিট আমাদের কত তোমার 1,80,000 তাই তো? 1,80,000 চেঞ্জ ইন প্রফিট হলো 1,80,000 আর ওটা তো 60,000 আর চেঞ্জ ইন সেলস হলো 6 লাখ 6 লাখ সরি 6 লাখ। তার মানে আমাদের হলো into 100, তার মানে আমাদের হলো 30%। 30% হলো আমাদের পিভি রেশিও। প্রথমটা আমরা পেলাম। এখন সুপনা সেকেন্ড আমাদের কি চেয়েছে? সেকেন্ডে চেয়েছে অ্যানুয়াল ফিক্সড কস্ট, ঠিক আছে? তো লিখছি আমি এখানে, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 অ্যানুয়াল ফিক্সড কস্ট, এখানে একটু ক্লোজ করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এই নিচ থেকে করি, অ্যানুয়াল ফিক্সড কস্ট, অ্যানুয়াল ফিক্সড কস্ট। আচ্ছা ফিক্সড কস্ট আমরা কিভাবে পাবো? না টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে আমরা ফিক্সড কস্ট পেয়ে যাব। ফিক্সড আর ভেরিয়েবল কস্ট মিলিয়ে তো টোটাল কস্ট হয়, তাহলে টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে আমি পেয়ে যাব। তাহলে তো লিখছি আমি এখানে টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, তাহলে আমরা ফিক্সড কস্টটা পেয়ে যাব। টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। আচ্ছা তো টোটাল কস্ট আমাদের কত দেখো 21,80,000 আর 26 লাখ, তার মানে দুই তো আছে 47,80,000 তাই তো? 47,80,000 সেটা আমি লিখছি। এবারে টোটাল ভেরিয়েবল কস্ট একটা জিনিস দেখো, মানে সেলস এর আমাদের দুটো মানে অ্যাকচুয়াল ফর্মুলাটা আমাদের কিভাবে হয় যে সেল মাইনাস ভেরিয়েবল কস্ট মানে কন্ট্রিবিউশন। তাহলে আমি এখান থেকে বলতে পারি সেল ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন প্লাস ভেরিয়েবল কস্ট, তাই তো? সেল মাইনাস কন্ট্রিবিউশন মানে হলো আমাদের সেল মাইনাস ভেরিয়েবল কস্ট মানে হলো কন্ট্রিবিউশন, সেল মাইনাস ভেরিয়েবল কস্ট মানে হলো কন্ট্রিবিউশন। তাহলে আমি বলতে পারি সেল ইজ ইকুয়াল টু তোমার কন্ট্রিবিউশন প্লাস ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? তাহলে যদি কন্ট্রিবিউশন মানে পিভি রেশিও মানে হলো কন্ট্রিবিউশনের সঙ্গে মানে কন্ট্রিবিউশন টু সেলস রেশিও, তো কন্ট্রিবিউশন টু সেলস রেশিও যদি 30% হয় আমি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি ভেরিয়েবল কস্ট টু সেলস রেশিও হলো তোমার 70%, তাই না? পিভি রেশিও যখন 30% তাহলে আমি চোখ বুজিয়ে বলবো যে ভেরিয়েবল কস্ট হলো আমাদের 70%। তাহলে আমি লিখছি যে পিভি রেশিও আমাদের 30%, সো variable cost to sales ratio, variable cost to sales ratio is 70%। PV ratio যদি আমাদের 30% হয় তাহলে ভেরিয়েবল কস্টের আমাদের রেশিও হলো 70%। তাহলে টোটাল সেলে টোটাল সেলটা আমাদের বলে দেওয়া আছে, টোটাল সেলে তাহলে 70% আমাদের ভেরিয়েবল কস্ট হবে। তাহলে আমি লিখি যে টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট আমাদের টোটাল সেল আছে তোমার 54 লাখ, তার হচ্ছে কি 70%, কত হয় বলো? কত? 37,80,000 হলো আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট। এবার টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্টটাকে মাইনাস করে দেবো, তাহলে টোটাল ফিক্সড কস্ট পেয়ে যাবো। কত ফর্মুলা এখানে লেখাই আছে, আর ফর্মুলা লিখছি না আমি। তাহলে টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট, তার মানে টোটাল কস্ট আমাদের আছে 47,80,000 রুপিস, 47,80,000 মাইনাস 37,80,000, তাই তো? তার মানে রুপিস 10 লাখ। তাহলে দুটো আমাদের হয়ে গেল, দুটো তাহলে আমাদের হয়ে গেল।
নেক্সট ওরা কি চেয়েছে দেখো, নেক্সট চেয়েছে আমার 3 নম্বরে বলেছে যে ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা হলো ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। দেখো ব্রেক ইভেন পয়েন্ট আমরা দুভাবে বার করতে পারি, মানে একটা হলো ইন টার্মস অফ ইউনিট আর একটা হলো ইন টার্মস অফ মানে সেলস। তো এখানে আমরা ইউনিটে বার করতে পারবো না এই কারণে যে আমাদের কিন্তু মানে আইদার তোমার হচ্ছে কি মানে কোয়ান্টিটি লাগবে, মানে সেলের ভলিউম যদি বলে দেওয়া থাকে আর টোটাল সেল যদি বলে দেওয়া থাকে সেখান থেকে বার করতে পারি, অর মানে ইউনিট যদি বলে দেওয়া থাকে, অর পার ইউনিট প্রাইস যদি আমাদের বলে দেওয়া থাকে, তখন কিন্তু আমরা মানে ইন টার্মস অফ কোয়ান্টিটিতে ব্রেক ইভেন পয়েন্টটাকে বার করতে পারি। ইন টার্মস অফ কোয়ান্টিটিতে ব্রেক ইভেন পয়েন্ট বার করবার ফর্মুলা হলো তোমার মানে ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ঠিক আছে, ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে এখানে তো কন্ট্রিবিউশন পার ইউনিট বার করবার কোনো ব্যাপারই নেই, কারণ আমাদের কিন্তু তোমার ইউনিট কিন্তু মানে সেলের ইউনিট কিন্তু কিছু বলে দেওয়া নেই। তাহলে আমরা কিন্তু ওই ইন টার্মস অফ সেলেই বার করতে পারবো। ইন টার্মস অফ সেলে ব্রেক ইভেন পয়েন্ট বার করবার ফর্মুলা হলো ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। আচ্ছা, তাহলে 3 নম্বরটা আমি এইখানটা করছি, 1 আর 2 আমার এখানটা হয়ে গেল। 3 নম্বরটা এইখানটা করছি যে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট ফর্মুলা হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও, ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। তো ফিক্সড কস্ট আমাদের বেরিয়েছে 10 লাখ, আর পিভি রেশিও আমাদের হলো 30%, তাই তো? তার মানে 0.30, তাই তো? কত হয় 10 লাখ বাই 0.30 করলে 10 লাখ বাই 0.30 করলে কত হয় 10 লাখ বাই 0.30 মানে 10 লাখ বাই 30% করলে কত হয়? আমাকে দাও 10 লাখ 33 লাখ 33 লাখ না স্যার করো না। আচ্ছা 33 10 লাখ বাই 33 লাখ 33,33,333, ঠিক আছে? তার মানে রুপিস 33 লাখ 33,333। এটা হলো আমাদের ব্রেক ইভেন মানে পয়েন্ট ইন টার্মস অফ সেল। আচ্ছা, নেক্সট আমাদের কি চেয়েছে ওরা? নেক্সট আমাদের চেয়েছে দেখো যে মার্জিন অফ সেফটি, তাই তো? মার্জিন অফ সেফটি বলেছে অ্যাজ পার্সেন্টেজ অফ সেল। আগে আমি মানে তোমাকে মার্জিন অফ সেফটি শুধু বার করতে বলেনি, সেলের উপর পার্সেন্টেজটা বার করতে বলেছে। তো আগে মার্জিন অফ সেফটিটা বার করি। 4 নাম্বার মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি। তো মার্জিন অফ সেফটির ফর্মুলা হলো, মার্জিন অফ সেফটি জিনিসটা কি, যে সেলস ওভার ব্রেক ইভেন সেল, এটাকে বলি আমরা মার্জিন অফ সেফটি। মানে ব্রেক ইভেন সেলস এর উপরে যে সেলটা আমরা পাই সেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। তাহলে ফর্মুলা লিখি যে সেল মাইনাস ব্রেক ইভেন সেলস, সেলস মাইনাস ব্রেক ইভেন সেল, এটা হলো আমাদের মার্জিন অফ সেফটি ফর্মুলা, ব্রেক ইভেন সেল। তো সেল আমাদের কত ছিল? সেল আমাদের ছিল দেখো তোমার 54 লাখ, তাই তো? তো সেল আমাদের ছিল 54 লাখ, আর ব্রেক ইভেন সেল ছিল 33 লাখ 33,333, এটা রুপিসের মধ্যে। তাহলে কত হয় এটা? 20,66,667 রুপিস 20,66,667। এটা আমাদের মার্জিন অফ সেফটি বের হলো, কিন্তু ওরা পার্সেন্টেজে চেয়েছে। তাহলে সেল দিয়ে ডিভাইড করে ইনটু 100 করব। তাহলে আমরা লিখি মার্জিন অফ সেফটি, মার্জিন, এটাই আমাদের লাস্ট চেয়েছিল, মার্জিন অফ সেফটি as percentage of sales, percentage of sales। তাহলে ফর্মুলা লিখবো যে মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই সেলস, মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই তোমার হচ্ছে কি সেলস ইনটু 100। তো মার্জিন অফ সেফটি বেরিয়েছে 20,66,667, তাই তো রুপিস। আর সেল আমাদের আছে কত? টোটাল সেল আমাদের আছে তোমার 54 লাখ রুপিস, 54 লাখ।
ইনটু 100 কত হয় বলো? 38.3%। 30 একদম মিলে গেছে, 38.30, তাই তো? না 30 না, তাহলে ওটা অনেক কিছু আছে। দেখি, তাহলে 38.27% বেরিয়ে গেছে, তাই তো? আমি করি একবার, 20,66,667 ডিভাইডেড বাই তোমার হচ্ছে কি 54 lakhs, 54 lakhs। আচ্ছা, তাহলে 38.27%, 38.27%। ব্যাস, তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। রেগুলার আমার ক্লাসগুলো কিন্তু ফলো করো, আর সেমিস্টার 2 সেমিস্টার 4 একসঙ্গেই কিন্তু আমি ভিডিও দিতে দিতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। একটু চ্যানেল সাবস্ক্রাইব করো আর একটু লাইক করে দিও সবাই। থ্যাংক ইউ।